এরপরে আদিল হোসেন পারভেজ জানতে চেয়েছেন 7 আপ পেপসি খাওয়া যাবে কিনা। পান করা যেতে পারে, তবে এগুলো স্বাস্থ্যের জন্য কোনো উপকারী বিষয় নয়। যেহেতু এগুলো স্বাস্থ্যের জন্য কোনো উপকারী নয়, সেই জায়গা থেকে এগুলোকে বর্জন এবং অ্যাভয়েড করতে পারলে সেটা ভালো। কারণ স্বাস্থ্যের জন্য যে বিষয়গুলো ক্ষতিকর বা উপযোগী নয়, সেগুলোকে ইসলামী শরিয়া আমাদেরকে গ্রহণ করার জন্য নির্দেশনা দেয় না। সেগুলো থেকে আমরা যথাসম্ভব নিজেদেরকে সরিয়ে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে আপনার নাইমুর, তবে অনেক ভাই বোনরা এগুলোকে মদপানের সাথে তুলনা করেন এবং এগুলোকে সরাসরি হারাম বলে ঘোষণা দেন। এগুলো বাড়াবাড়ি ছাড়া কিছু নয়। কারণ দেখুন, ইসলামী শরিয়াতে কোনো কিছুকে হারাম করতে হলে সেটি হারাম হওয়ার হারাম হিসাবে ঘোষণা দিতে হলে সেটি হারাম হওয়ার কারণটি সুস্পষ্ট হতে হবে। অনেকে বলেন এখানে হারাম উপাদান আছে, সে বিষয়টি কিন্তু প্রমাণিত নয়। হারাম উপাদানের বিষয়টি যদি প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে হারাম বলতে পারেন, কিন্তু তার আগ পর্যন্ত ধারণা প্রসূত এটাকে হারাম বলবার কোনো সুযোগ নেই। আসলাম সানি আপনি জানতে চেয়েছেন, আমার অজু করতে অনেক পানি নষ্ট হয়ে যায়, দয়া করে সুন্নত তরিকে অজু করার নিয়ম দেখাবেন। দেখুন ভাই, অজুতে অনেক বেশি পানি অপচয় করা উচিত নয়। শয়তান আমাদের মধ্যে একটা কুমন্ত্রণা ঢুকানোর চেষ্টা করে যে আমার অজু হলো কি হলো না, একটা ধোঁয়াশা এবং সংশয় সৃষ্টি করার চেষ্টা করে। এই জায়গায় শয়তানকে আপনি সাফ বলে দিবেন, জানিয়ে দিবেন নিজের মনে মনে যে দেখো, আমাকে যে তুমি মনে মনে প্ররোচনা দিচ্ছ, আমাকে যে তুমি ভুল বুঝাচ্ছ, আমি কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতানো সুন্নাহ আদায় করলে আমার দায় মুক্ত হয়ে যাবে, আমার ওজনে তোমার টেনশন করতে হবে না। আপনি 3 বার করে প্রতিটা অঙ্গকে ধৌত করবেন, পুরো অঙ্গকে 3 বার করে ধোয়ার চেষ্টা করবেন। এরপরে যদি কোনো অঙ্গ আপনার শুকনা থেকে যায় বলে আপনার সন্দেহ হয়, আপনি নিশ্চিত নন, তাহলে সেক্ষেত্রে সেই সন্দেহের কোনো ভ্যালু নেই। আপনি সেই সন্দেহের দিকে মোটেই কান দিবেন না, বরং অজু সামনের দিকে চালিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর এরকম শয়তান যে আপনার অজুর মধ্যে মনের ভিতরে বাজে চিন্তা আনে, তার কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য বাম দিকে 3 বার থুতু ফেরার কথা হাদিসে বলা হয়েছে। কারণ সে খিনজাব নামে একটা শয়তান, সে এই কুমন্ত্রণা দেওয়ার কাজটি করে থাকে। এরপরে নাইমুর রহমান জানতেছেন, আত্মহত্যার হায়াত শেষের মধ্যে পার্থক্য কী? দেখুন, যার হায়াত যে পরিমাণ আছে সে ততটুকু ভোগ করবে। কেউ যদি আত্মহত্যা করে তার জীবনকে নষ্ট করে, তাহলে হায়াত পর্যন্তই ছিল, কিন্তু সে হারাম উপায়ে নিজের দুনিয়া থেকে যাওয়ার বিষয়টিকে সে করলো। কারণ সে নিজে স্বেচ্ছায় একটা অপরাধের দিকে অগ্রসর হয়ে নিজের হাতে সে সম্পাদন করেছে, এ পর্যন্ত তার হায়াত ছিল। সে যদি এটা না করত তাহলেও তার মৃত্যু হতো, কারণ যেহেতু তার জন্য এই পরিমাণ সময় বরাদ্দ আছে। এখন কথা হলো যে সে যে এভাবে মৃত্যুবরণ করবেন সেটাও তো তার তাকদীরে লেখা আছে। হ্যাঁ, সে এটা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সেই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিষয়টি লিখে রেখেছেন। যাই হোক, অতএব আত্মহত্যা করলে তার যে নির্দিষ্ট হায়াত আছে সেটা তিনি ভোগ করেন না, বিষয়টা তা নয়। কেউ বলতে পারেন তাহলে তার অপরাধ হবে কেন, তিনি তো তার হায়াত ভোগ করেছেন, নির্দিষ্ট হায়াত তিনি যা পাওয়ার সেটাই তিনি ভোগ করেছেন, তাহলে তার তো কোনো দোষ হওয়ার কথা নয়। এর উত্তর হলো যে আসলে আপনি যেই ইয়েটা করলেন, আত্মহত্যাটা করলেন অথবা যেই করুক, এই আত্মহত্যা করার মাধ্যমে আপনি একটা খারাপ কাজ এর দিকে অগ্রসর হয়েছেন এবং নিজে হাতে সেটা করেছেন। এই জন্য আপনার গুনাহ হবে, পাপ হবে। আপনি আপনার জীবনকে সংক্ষিপ্ত করে ফেলেছেন, আগেভাগে আপনি আপনার হায়াতকে শেষ করে ফেলেছেন, এই জন্য গুনাহ হবে, বিষয়টি কিন্তু তা নয়।